এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র 1 মিনিটে আপনি এমন চমৎকার ওয়াটার রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। আমরা ফটোশপে শ্যাডো ক্রিয়েট করি, কিন্তু ওয়াটার রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা একটু গুলিয়ে ফেলি, কারণ ওয়াটার রিফ্লেকশনের ক্ষেত্রে সেখানে পানি প্রবাহিত হয় এবং আমরা বুঝতে পারি না আসলে শ্যাডোটা কেমন হবে। অনেকেই আমরা লিকুইফাই ইউজ করি, কিন্তু আমার কাছে মনে হয় লিকুইফাই অলওয়েজ প্রপার রেজাল্টটা দিতে পারে না। সো আমি আজকে দেখাবো মাত্র 1 মিনিটে খুব ইজি ওয়েতে আমরা কিভাবে এমন ওয়াটার রিফ্লেকশন শ্যাডোগুলো ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। এই স্যাম্পলটা যদি আমি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এটা একটা রিয়েল ইমেজ এবং এখানে সোয়ানটা আছে এবং এটার ওয়াটার রিফ্লেকশন শ্যাডোটা কিভাবে পড়েছে, কারণ পানি প্রবাহিত হচ্ছে বলে এই জায়গাগুলো কিন্তু আঁকাবাঁকা। একটু আগে যেটা বললাম যে অনেকে লিকুইফাই দিয়ে করে, বাট আমার কাছে মনে হয় সেটা প্রপার ওয়ে না। আমরা মাত্র অল্প সময়ের মধ্যে সেই জিনিসটা করে দেখাবো। ওকে, আমার কাছে প্রথমত দুটো ইমেজ আছে, আমি আগে থেকেই ইমেজটা কাট আউট করে নিয়েছি। পানির প্রবাহ অনুযায়ী আপনি ইমেজটা কাট আউট করে নেবেন। দেন আমার কাছে একটা লেকের ইমেজ আছে। ওকে, সো আমার প্রথম কাজ হচ্ছে এই যে সোয়ানটার একটা কপি করা কন্ট্রোল জের সাহায্যে, অ্যান্ড দেন কিবোর্ডের কন্ট্রোল টি এবং রাইট ক্লিক করে ভার্টিক্যাল। দেন এটাকে আমরা ঠিক প্লেস করব এক্স্যাক্টলি তার নিচে, এবং খেয়াল করে দেখেন সেটা কিন্তু প্রপারলি ম্যাচ করেনি। সো আপনাকে ম্যাচ করাতে হবে। সো এটাকে আমি একটু নিচে নিয়ে নামিয়ে দিই, অ্যান্ড দেন এটার নাম করে দিই রিফ্লেকশন। রিফ্লেকশন দেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল কি রাইট ক্লিক অ্যান্ড দেন করবো ওয়ার্ক, কারণ আমরা এটাকে একটু ম্যাচ করাবো ঠিক এইভাবে, জাস্ট এইভাবে। ওকে, সো আমার এটা ম্যাচ হয়ে গেছে। আপাতত এটার আমার কোনো কাজ নেই। আমরা এবার সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে, অর্থাৎ লেকের ইমেজটাকে। সো এটা সিলেক্ট করে এটাকে আমরা ডুপ্লিকেট করব। কিভাবে? লেয়ার থেকে আমরা চলে যাব ডুপ্লিকেট লেয়ার, এবং ডকুমেন্ট ডেস্টিনেশন থাকবে অবভিয়াসলি নিও, কারণ আমরা একটা নতুন ট্যাবে যেতে চাচ্ছি। নতুন ট্যাবে আসার পরে এটাকে করে দিবেন রাস্টারাইজ। দেন আমরা ইমেজ থেকে যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড দেন এটাকে আমরা ডিস্যাচুরেট করব, কালার কেড়ে নিব। দেন এটাতে আমরা দিব গসন ব্লার। ব্লার আমরা 3 থেকে 4-এর মধ্যে রাখবো। আমি এই ইমেজের জন্য 3.5 রাখছি, আসলে ইমেজ টু ইমেজ ভ্যারি করে। দেন আমি এটার মধ্যে অ্যাগেন দিব একটু মোশন ব্লার। সিমিলারলি মোশন ব্লারের ক্ষেত্রেও আমরা খুব বেশি দিব না, 15 থেকে 16, আসলে ইমেজ টু ইমেজ ভ্যারি করে। দেন ওকে। ওকে, দেন এটাতে কেন যেন আমার মনে হচ্ছে কন্ট্রাস্ট নেই, সো আমরা একটু কন্ট্রাস্ট অ্যাড করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করতে পারি, অ্যান্ড দেন কিছুটা কন্ট্রাস্ট অ্যাড করতে পারি মিড টোন এরিয়া থেকেও, বাট মাথায় রাখতে হবে খুব বেশি না। আই গেস এটা ওকে। দেন এটাকে আমরা সেভ করব পিএসডি হিসেবে, এবং সেটার নাম দিব ডিসপ্লেসমেন্ট, এবং কাঙ্ক্ষিত ফোল্ডারে আমরা সেভ করে ফেলবো। আমি সেভ করে দেন এটাকে ক্লোজ করে দিলাম, এটার আর কোনো কাজ নেই। দেন আপনাকে সিলেক্ট করতে হবে সেই রিফ্লেকশন লেয়ারটা। এটা সিলেক্ট করে আপনি চলে যাবেন ফিল্টার, ডিস্টর্ট, অ্যান্ড দেন ডিসপ্লেস। এবং এটা আসলে ডিপেন্ড করে আপনার পানির প্রবাহের উপরে আপনি হরাইজন্টাল স্কেলটা কত দিবেন। আপনি পানির প্রবাহ যদি বেশি থাকে সেক্ষেত্রে মান বেশি দিতে পারেন। আমার মনে হয় 150 ইমেজের জন্য এনাফ। দেন আমি দিলাম ওকে। দেন আমরা কোনটা সেভ করেছি? ডিসপ্লেসমেন্ট, এই লেয়ারটা। সো এটা সিলেক্ট করে আমরা দিব ওপেন, অ্যান্ড দেন ওয়েট ফর দ্য ম্যাজিক। সি, খুব দারুণভাবে আমাদের এমন কিন্তু রিফ্লেকশনগুলো চলে আসলো। তো আপনার যদি মনে হয় যে না এটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আপনি এনি টাইম ডিসপ্লেসে ক্লিক করে সেই মানটা চেঞ্জ করতে পারেন। মেবি ধরেন আমি 100 দিলাম, দেন অ্যাগেন ডিসপ্লেসমেন্টটা সিলেক্ট করে ওপেন দিবেন, তাহলে 100 দিয়ে দিবে। নাও সি ম্যাজিক। ঠিক আছে, সো দেখেন মাত্র অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। যদিও আমাদের আরো বেশ কিছু কাজ বাকি আছে এটাকে রিয়েলিস্টিক করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মেইন কপির মধ্যে আমরা নিতে পারি কি একটা এক্সপোজার লেয়ার। আমি এটাকে একটু ডার্ক করব। মেবি আপনারা কার্ভস, লেভেলস, হোয়াটএভার যার যেটা ইচ্ছা দিয়ে আপনি কি করতে পারেন, শ্যাডো দিতে পারেন। সো আমরা এটাকে এক্সপোজারের মাধ্যমে, এখানে ফ্লো আমি একেবারে 9% দিয়েছি, হার্ডনেস 0। সো আমরা জাস্ট একটু রিয়েলিস্টিক ভাইব আনার জন্য নিচে এরকম একটা শ্যাডো দিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে, রিফ্লেকশন লেয়ারটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু ব্লেন্ডিং অপশনসের সাহায্য নিতে পারি, এবং আন্ডারলাইন লেয়ার থেকে এটাকে আমরা ইনক্রিজ করে দিতে পারি। নাও সি, এটা পানির সাথে যাতে মিশে যায় এমন একটা ভাইব আমরা ক্রিয়েট করব, বাট এটা একটু বেশি হার্শ হচ্ছে। কিবোর্ডের অল্টার প্রেস করে যদি আপনি স্লাইডারের মধ্যে ক্লিক করেন তাহলে এটা 2 টুকরা হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি এভাবে যদি করেন, নাও সি প্রপারভাবে পানির সাথে কিন্তু ব্লেন্ড হচ্ছে, যেটা আমরা এক্স্যাক্টলি চাচ্ছিলাম।
ওকে দেন, আপনার কাজ শেষ। ওকে দেন, এবং আমরা একটু এটার অপাসিটি ডাউন করব, কারণ এতটা ক্লিয়ারভাবে কিন্তু আসলে থাকবে না। সেক্ষেত্রে আপনি চাইলে এটাতে একটু ডার্কনেস অ্যাড করতে পারেন এক্সপোজারের সাহায্যে অ্যাগেইন। দেন এটাকে আমরা ক্লিক করব, দেন কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল। হ্যাঁ, আপনি কোথায় কোথায় আসলে শ্যাডো দিতে চান ইমেজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আপনার যদি মনে হয় ফ্লো খুব কমে গেছে, সো আমরা এটার অপাসিটি আসলে বাড়িয়ে দিতে পারি। মেবি আমি 80-তে রাখবো। অ্যাগেইন আমার মনে হয় এই জায়গাটা একটু ডার্কনেস থাকবে। দেন এই জায়গা আর একটু, যেহেতু এটা একেবারে বডির সাথে লাগানো, সেই জায়গাটা একটু ডার্ক হবে, মেবি এই সাইডেও। ওকে, সো আসলে এভাবে এক্সপেরিমেন্ট করতে করতে আপনি আরও বেটার কিছু পাবেন। মেবি আপনার মনে হচ্ছে ফ্লো খুব কম বা বেশি, এনি টাইম আমরা সেগুলোকে মডিফাই করতে পারি। সো আশা করি আজকের লেসনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনি কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।